হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পপকর্ন তৈরি করে দেখাবো। আমরা অনেকেই পপকর্ন বাজার থেকে কিনে খেয়ে থাকি, তবে বাসায় কিভাবে খুব সহজে পপকর্ন তৈরি করা হয় সেই রেসিপিটি আমি আপনাদেরকে শেয়ার করব। পপকর্ন তৈরি করার জন্য আমাদের লাগছে ভুট্টা। ভুট্টা কিন্তু সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে ছোট দানার ভুট্টা, আরেকটা হচ্ছে বড় দানার ভুট্টা। আমি এখানে ছোট দানার ভুট্টাটা নিয়েছি। বড় দানার ভুট্টা দিয়ে কিন্তু পপকর্ন হয় না। পপকর্ন বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে ভুট্টাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভুট্টাগুলোকে তেলের মধ্যে এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর ভুট্টার লবণটা আমি আরও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর দেখুন ভুট্টাগুলো একটা দুইটা করে পপকর্ন হওয়া শুরু হয়ে গেছে। এখন আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এখন আমি একটা ঢাকনা দিয়ে ভুট্টাগুলোকে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে যদি ঢেকে না দেই তাহলে কিন্তু পপকর্নগুলো প্যানের বাইরে চলে আসবে। দেখুন কত সুন্দরভাবে ভুট্টাগুলো পপকর্ন হয়ে যাচ্ছে। সবগুলো যতক্ষণ না পর্যন্ত পপকর্নে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঢাকনাটা খোলা যাবে না। দেখুন পপকর্নগুলো কত সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো বাসায় তৈরি করা পপকর্ন। আমার মাত্র 1 কাপ ভুট্টা দিয়ে কতগুলো পপকর্ন হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। এই পপকর্ন বাসায় তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করছি আমার এই ভিডিওটি যদি আপনারা দেখে বাসায় তৈরি করেন তাহলে পপকর্ন আর বাজার থেকে কিনে খেতে হবে না। তো আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।